বহুল আলোচিত ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক সম্পন্ন হয়েছে। এখন ফলাফল বিশ্লেষণ চলছে। এক কথায় যদি বলি, ইউনূস তারেক বৈঠক ব্যর্থ হয়েছে, সফল হয়নি। চারদিকে নিউজ ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ইউনূস তারেক বৈঠক সফল, সমঝোতা হয়ে গিয়েছে। আসলে কার্যকর কোনো সমাধান হয়নি, অনিশ্চয়তা কাটেনি, বরং অনিশ্চয়তা রয়েই গিয়েছে। গণমাধ্যম খবর ছড়িয়েছে, যৌথ বিবৃতিও আসছে। আমরা সেটা আলাদা বিশ্লেষণ করব যে রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন। আসলে রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, জনগণ মানবে না। দর্শক, এই বৈঠকে কয়েকটা অতি গুরুত্বপূর্ণ দিক, এই বৈঠক কেন ব্যর্থ, আমি একবার পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে দেখাবো যে এই বৈঠক ব্যর্থ। দেখেন, এই ব্যর্থতার পার্সপেক্টিভটা কি? ব্যর্থতাটার পার্সপেক্টিভ হচ্ছে বিএনপি। ইউনূসের এখানে ব্যর্থতা, পরাজয়, সফলতার কিছু নেই। বিএনপি তাদের প্রত্যাশা মাফিক কিছু করতে পেরেছে কিনা, নেগোসিয়েশনে তারেক রহমান সফল হয়েছে কিনা, এটা হচ্ছে সফলতা ব্যর্থতার মানদণ্ড। এই মানদণ্ডে বললে এই বৈঠক ব্যর্থ, কারণ বিএনপি যেটা চেয়েছে সেটা আদৌ হবে না বা হয়নি। দর্শক, আমার দেশ এভাবে রিপোর্ট করেছে, বৈঠক শেষ হওয়ার সাথে সাথে রোজার আগে সংসদ নির্বাচন, ইউনূস তারেক বৈঠক সিদ্ধান্ত। আচ্ছা, প্রথমেই এই প্রশ্নটা আমরা একটু বিশ্লেষণ করি। বাংলাদেশে ইউনূস এবং তারেক এই দুইজন হচ্ছে বাংলাদেশের রাজা, আর সব রাজনৈতিক দল, সব অ্যাক্টরস, তারা হচ্ছে ধৈঞ্চা। নির্বাচন কখন হবে এপ্রিলে বলে আবার পেছাবে তারেক রহমানের কথায়। মানে এইভাবে কোনো সিদ্ধান্ত, এটা কি কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া? না, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে এর ব্যর্থতা নিহিত। আচ্ছা, বাংলাদেশের নির্বাচন এপ্রিলে হবে না কখন হবে, এটা তো ইউনূস তারেক বৈঠকে ঠিক হওয়ার কথা না। আর ইউনূস তারেক বৈঠকে কোনো একটা সমঝোতা হলেও আনুষ্ঠানিক ঘোষণাটা এভাবে আসার কথা না, এটা অন্য কোথাও বা অন্য কোনো ওয়েতে আসবে, বা আবার একটা ভাষণ দিয়ে প্রফেসর ইউনূস বলবেন, অথবা তারেক রহমানের প্রস্তাব অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন, তারপরে একটা ফাইনাল সিদ্ধান্ত সরকার জানাবে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু ইউনূস তারেক বৈঠক থেকে রোজার আগে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা, এটা গ্রহণযোগ্যই হবে না। এটা কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া না। মনে হয় যেন একজন প্রাইম মিনিস্টার, একজন প্রেসিডেন্ট, দুইজনে মিলে সিদ্ধান্ত নিয়েছে, আর একজন নির্বাচন কমিশনার পাশে আছে, আমির খসরু, আর যারা আছে তারা অন্যান্য কমিশনার, তারা সিদ্ধান্ত নিয়েছে। না, এটা কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া না। এই জায়গা থেকে, যেমন সাপোজ চরমোনাই তো আগেই প্রশ্ন ছুড়ে দিয়েছে যে এত গুরুত্ব দেওয়ার কি আছে, সবার মতামত সমানভাবে নিতে হবে। তারেক রহমানই সব, এই বৈঠককে এত গুরুত্ব দেওয়ার তো কিছু নেই। এখন জামাত, এনসিপি, চরমোনাই তারা যদি বলে আমাদের সাথে জিজ্ঞেস করে এই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন, আমরা কি বলেছি যে আমরা রাজি, ওটা ফাইনাল হয় কিভাবে? আসলে ওটা ফাইনাল কিছু না। এবং শেষে সাংবাদিকদের সাথে ডক্টর খলিলুর রহমান, রেস সচিব শফিকুল আলম, আমির খসরু মাহমুদ চৌধুরী যে কথা বলেছেন, সেখানে প্রশ্ন উত্তর পর্ব, সবকিছু কন্ডিশনাল। যে এটা যদি হয়, সংস্কার বিচার যদি হয়, তাহলে হবে নির্বাচন, এবং আমরা ঐক্যমতের ভিত্তিতে এটা করব। এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর মুখে হাসি নেই। যদিও তারা প্রশ্ন করা হয়েছে আপনারা সন্তুষ্ট কিনা, এবার আর বলেনি যে আমরা খুশি না বা সন্তুষ্ট না। কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরীর যে অ্যাপিয়ারেন্স বা তার যে এক্সপ্রেশন, তাতে প্রমাণ করে যে এই বৈঠকের ফলাফলে বিএনপি খুশি নয়। এই বৈঠক কেন ব্যর্থ বলেছি? দেখেন, এখানে যে কথাটা বলা হচ্ছে যে কন্ডিশনাল, যদি এইটা হয় ঠিক আছে, তাহলে এই টাইমে নির্বাচন হবে। কোন নিশ্চয়তা কিন্তু দেওয়া হয়নি যে ফাইনাল, এটা কিন্তু না। এবং জুলাই সনদ, সংস্কার, বিচার, নানান কিছু, প্রত্যেকটা কথার কন্ডিশনের মধ্যে ছিল। তো এই জায়গাটা কোনো নিশ্চয়তা না, অতএব ব্যর্থ বিএনপি। বৈঠক, বিএনপি ব্যর্থ মানে বৈঠক ব্যর্থ। ইউনূসের কোনো ব্যর্থতা, সফলতার কিছুই নেই এখানে। এক, দ্বিতীয় হচ্ছে তারেক রহমান আলটিমেটাম দিয়েছিলেন যে ডিসেম্বরে নির্বাচন, ডিসেম্বরই হতে হবে, ডিসেম্বরই হবে। আপনাদের নিঃসন্দেহে মনে আছে, নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে তারেক রহমান ভার্চুয়ালি কানেক্টেড হয়ে এই কথা বলেছিলেন। আবার সালাউদ্দিন আহমেদ বলেছিলেন
31শে ডিসেম্বর একদিন পরও নির্বাচন হওয়ার কোনো প্রশ্ন আসে না। তাহলে এখন যদি আমরা ধরেও নিই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ডিসেম্বরে তো আর হলো না, ডিসেম্বরে তো আর আনতে পারলো না, তো বিএনপি তারেক রহমান এখানে তো ধরা খেয়েছে। বিএনপি তারেক রহমানের আলটিমেটাম ব্যর্থ হয়েছে, নাকে খত দেওয়া হয়েছে। ডিসেম্বরের পর নাকি নির্বাচন মানবে না, এখন আবার রোজার আগে রাজি হলো কেন তাহলে? তো রোজার আগে হবে না, জনগণ এটা মানবে না। এখানে আরেকটা বিষয় ঘটলো যে আমিরে জামাত কিন্তু রোজার আগে বলেছিলেন, তো এখানেও জামাতের বিজয়। ফেব্রুয়ারি কথা, এই যে এপ্রিলের নির্বাচন, ওটাও কিন্তু জামাত বলেছিল, ডাক্তার তাহের বলেছিল ঐক্যমত কমিশনের সাথে মিটিং এ যে এপ্রিলে নির্বাচন হতে পারে। আবার রোজার আগে নির্বাচনের কথা আমিরে জামাত বলেছিল তারেক রহমানের সাথে বৈঠক শেষে লন্ডন থেকে এসে। তাহলে এখানেও তো জামাতের কথাই হলো। তারেক রহমান বিএনপির কথা ছিল ডিসেম্বরে, সেটা তো হলো না। অতএব এটা কোনো সমঝোতার মধ্যে পড়ে না, আর যে প্রক্রিয়া এটা টেকসই সমঝোতা না। সর্বদলীয় বৈঠকে এরকম সিদ্ধান্ত হলে তখন এটাকে আমরা চূড়ান্ত বলতাম, এটা চূড়ান্ত না। যেমন এনসিপি যদি না মানে যে এই শর্ত পূরণ হলে আমরা নির্বাচন মানি না, জামাত চরমায় যদি না মানে, আপনি কিছু করতে পারবেন? দর্শক, বৈঠকের আগের বিষয়গুলো যদি আমরা দেখি, দেখেন এই বৈঠকটা হওয়ার কথা ছিল 1-to-1, ইউনূস তারেক, হ্যাঁ শেষে 1-to-1ই হয়েছে। কিন্তু এখানে বৈঠকে বিএনপির পক্ষ থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী ছিল, সরকারের পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমান ছিল। এই দুইজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করি, তাহলে বুঝবেন যে বৈঠক যে ব্যর্থ হয়েছে। তার আগে বলি যে তারেক রহমানের ইতিহাসে, তারেক রহমানের জীবনে কখনো নেগোসিয়েশন করে সফল হয়েছে এরকম কোনো এক্সাম্পল নেই। এর সাথে সাথে 2006 সালে নেগোসিয়েশন করতে যে টোটাল রাজনীতি উলটপালট হয়ে গিয়েছিল। তারেক রহমান নেগোসিয়েশন পারেন না। এখানে যে খলিলুর রহমানকে অপসারণের কথা বলছে, যে খলিলুর রহমানের পদত্যাগের কথা বলেছে বিএনপি সংবাদ সম্মেলন করে, যে খলিলুর রহমানকে পদত্যাগ করতে হবে, এই খলিলুর রহমান নাকি দেশ বিক্রি করে দেয়, এটা বিএনপির স্পষ্ট বক্তব্য। রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন। তো যার পদত্যাগ দাবি করেছেন ইউনূস তাকেই পাশে রাখলেন, এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তার পাশে বসেই সাংবাদিকদের সাথে কথা বলতে বাধ্য হয়েছে। এর অর্থ হচ্ছে বিএনপির প্রতি নমনীয় নয়, বিএনপিকে ছাড় দেওয়া হয়নি। যদি বিএনপির প্রতি সম্মান থাকতো, ছাড় দেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে এই খলিলুর রহমানকে নিয়ে বিএনপির এত আপত্তি, তাকে ইউনূস পাশে রাখতেন না। আবার সরকারেরও আপত্তি রয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে, কারণ আমির খসরু মাহমুদ চৌধুরী পিওর ভারতপন্থী, আর ডক্টর ইউনূস বা ডক্টর ইউনূস সরকার প্রচন্ড ভারত বিরোধী। তো এই জন্যে বিএনপিও একটা বার্তা দিয়েছে, দেখো ইউনূস, খলিলুর রহমান, তোমরা প্রচন্ড ভারত বিরোধী, আর আমরা বাংলাদেশ থেকে ভারতপন্থী সেই আমির খসরুকেই উড়িয়ে আনলাম। তারেক রহমান বুঝিয়ে দিয়েছে আমি তো তাকেই সাথে রাখলাম, মানে ভারতের হেজিমনি আমরা বিশ্বাস করি। আর ইউনূসও বুঝিয়ে দিয়েছেন যে এই যে খলিলুর রহমান ভারত বিরোধী হওয়ার কারণে তোমরা দেখতে পারো না, আমি তো তাকেই রাখলাম। এখানে কিন্তু একটা মনস্তাত্ত্বিক উত্তেজনা ছিল, এগুলোর মধ্যে বার্তা ছিল। এমনিতে জাস্ট ফেব্রুয়ারিতে নির্বাচন, রোজার আগে নির্বাচন, সমঝোতা সফল, এটা যদি আগেই উদ্দেশ্য থাকতো তাহলে এই অনাকাঙ্ক্ষিত এই দুইজনকে রাখা হতো না। এর মানে ওটা উপর উপর সমঝোতা, এটা আসলে সিরিয়াস কোনো সমঝোতা হয়নি। এই বৈঠক ওইভাবে সফল হয়নি। আমির খসরু খলিলুর রহমান বৈঠক হয়েছে, এটাও একটা আনপ্লেজেন্ট সিচুয়েশন। যেই খলিলুর রহমানের পদত্যাগ চায়, আমির খসরুকে তার সাথেই আলাদাভাবে বৈঠক করতে হয়েছে। এবং ইউনূসের যে বডি ল্যাঙ্গুয়েজ, তারেক রহমানের যে বডি ল্যাঙ্গুয়েজ, হ্যান্ডশেক করার স্টাইল, হাসি দেওয়ার স্টাইল, এগুলো তো প্রমাণ করে যে বৈঠক ওইভাবে সফল হয়নি যেভাবে প্রচার করা হচ্ছে। রোজার আগে নির্বাচন জনগণ মানবে বলে মনে হচ্ছে।